ওকে, আমরা যদি ডোমেইন ওভারভিউ নিয়ে কাজ করি তখন আমি একটা টুল নিয়ে কাজ করব, একটা একটা করে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমি যদি ডোমেইন ওভারভিউতে ক্লিক করি তখন হচ্ছে আমাকে এখানে বলবে আপনার ওয়েবসাইটের ডোমেইনটা এখানে সাবমিট করেন। যদি এখানে সাবমিট করতে পারেন আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য আমরা বের করে দেব এখানে। তো আমি চাচ্ছি cars.com নামে একটা ওয়েবসাইট আছে, এই cars.com ওয়েবসাইটের যাবতীয় তথ্য বের করব এবং এই cars.com মূলত আমেরিকার জন্য, তাই আমি দেশটা সিলেক্ট করে দিব ইউনাইটেড স্টেটস। সিলেক্ট করার পরে তারপরে যদি আমি সার্চের মধ্যে ক্লিক করি তখন আমি আমেরিকার এই যে cars.com এর যাবতীয় তথ্য বের হয়ে যাবে। যাবতীয় তথ্য, আপনাদেরকে কোনো টুলস রিসার্চ করতে হবে না, এখানে সব বের হয়ে যাবে। দেখেন এখানে বের হওয়ার পরে একদম উপরে আমাদের কি আছে, cars.com ওয়েবসাইটের নাম, তারপরে আমাদের ডোমেইন নামটা আছে এবং এখান থেকে আমাদের শুরু প্রজেক্ট ডোমেইন ওভারভিউ। এখানে আমাদের ডোমেইন ওভারভিউর ভিতরে আছে আমাদের cars.com, আমি cars.com ওয়েবসাইটের তথ্য বের করব এবং দেশ সিলেক্ট করা আছে হচ্ছে ইউএস, আমেরিকা। তো এখন আমেরিকার মধ্যে আমি আমার ওয়েবসাইটকে রিসার্চ করব, দেখব কি অবস্থায় আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি একটু ডান পাশে ফোকাস করি এখানে কি আছে, ডেস্কটপ। আমি এখানে ক্লিক করার পরে মোবাইল ভার্সন আছে, ডেস্কটপ ভার্সন আছে, আমি দুই ভার্সনে দেখতে পারবো আমার ওয়েবসাইটের পজিশনটা কি অবস্থায় আছে। তো আমি ডেস্কটপ ভার্সনেই রাখবো। রাখার পরে আজকের তারিখ অনুযায়ী এখানে দেখাচ্ছে যে এটা আজকের তারিখ এবং আমার যে এই ফুলফিল ওভারভিউ আছে, এই ওভারভিউটাকে যদি আমি চাই ডাউনলোড করতে তখন আমি কি করব, এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করলে এটা ফুলটা শীটটা পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে। এখন বলতে পারেন যে বাকি টুলগুলার সবকিছু ডাউনলোড হবে কিনা, না, শুধু আমাদের ডোমেইন ওভারভিউর ভিতরে যে এই পেজটা আছে না, এই সব পেজটা হচ্ছে কি হবে, আমার ডাউনলোড হয়ে যাবে এক্সপোর্টে ক্লিক করলে। ওকে ফাইন, তাহলে আমি একটা একটা করে আসি। আমি যদি নিচে আসি এখানে আমাদের মেনু আছে, ওভারভিউ আছে, ওভারভিউর ভিতরে আমার সব ওভারভিউ আছে। কম্পেয়ার ডোমেইনস, এখানে ক্লিক করলে আমার ডোমেইনের সাথে অন্যদের ডোমেইন আমি কম্পেয়ার করতে পারবো। এটা হচ্ছে আমার ডোমেইন। এখানে যদি আমি অন্য একটা ডোমেইন লিখি, লেখার পরে আমার ডোমেইন এবং অন্যের ডোমেইন আমি এই কম্পেয়ারে ক্লিক করলে দুইটার তুলনা করে আমার র্যাঙ্কিংটা বের করে দিবে যে উনার কি অবস্থায় আমার কি অবস্থায়। এই জিনিসটা কখনই করবেন যখন আপনার ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের উপরে কোন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটাকে ধরে যদি আপনি এখানে কম্পেয়ারের মধ্যে ক্লিক করে বসান তখন আপনার ওয়েবসাইট এবং ওনার ওয়েবসাইট তুলনা করবেন। তুলনা করলে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। তখন এই রেজাল্টের উপর নির্ভর করে আপনার ওয়েবসাইটটা সামনে আগাইতে পারবেন যে কি কি করলে ওই ওয়েবসাইটকে পিছনে ফেলানো যাবে। ঠিক আছে, ওইটা কম্পেয়ার করব। তারপরে গ্রোথ রিপোর্ট, এখানে যদি ক্লিক করি তখন আমার ওয়েবসাইটের রিপোর্টটা আমি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পারবো যখন আমি এখানে ক্লিক করব। তারপর কম্পেয়ার বাই কান্ট্রিজ, এখানে ক্লিক করলে দেশভিত্তিক আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আমি এখান থেকে দেখতে পারবো। তো আপাতত কিছু করবো না, আমি ওভারভিউতে আসবো। আমি ওভারভিউতে আসার পরে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ওভারভিউতে যদি আমি আসি, প্রথমে আমাদের আছে হচ্ছে আমাদের অথরিটি স্কোর। এই অথরিটি স্কোরের মধ্যে যদি আমি আসি, আসার পরে আমি এখানে দেখতে পারবো আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে আমার ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের অথরিটি হচ্ছে আমাদের 80। দেন এই 80 যেহেতু আছে, আমি আর অনেক কিছু এখান থেকে রিসার্চ করব, আমি এটাকে ক্রস করি। এই যে অথরিটি 80 আছে, অথরিটি মানে হচ্ছে আপনাদের ডোমেইন অথরিটি, যাকে আমরা অথরিটি স্কোর বলতে পারি। এবং আমাদের সেমরাশের র্যাঙ্কিং, এই ওয়েবসাইটে বর্তমানে আমাদের সেমরাশে কত নম্বর র্যাঙ্কিং আছে এই জিনিসটা আমার এখানে দেখাচ্ছে যে 243 নাম্বার। আমি যদি এখানে হোভার করি, হোভার করার পরে দেন হচ্ছে উপরে দেখতে পারবো যে নভেম্বর মাসে আমাদের র্যাঙ্কিং কত নাম্বার, এখন তো নভেম্বর 243 নাম্বার। আর আমাদের অক্টোবর মাসে র্যাঙ্কিং কত ছিল, 238। তার মানে আমাদের র্যাঙ্কিং কিন্তু এখানে কমে গেছে। তার মানে আমাদের কিন্তু কি হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট একটু দুর্বল হয়ে গেছে, আগের থেকে একটু দুর্বল হয়ে গেছে এই মাসে। তারপরে এটা হচ্ছে আমাদের ডোমেইন অথরিটি। এবং ডান পাশে যদি ফোকাস করে অর্গানিক ট্রাফিক, এই যে অর্গানিক সার্চ ভলিউম, অর্গানিক ট্রাফিক বলতে যারা গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে আসে তাদেরকে আমরা অর্গানিক ট্রাফিক বলতে পারি। এই অর্গানিক ট্রাফিক হচ্ছে এখন বর্তমানে এই মাসে হচ্ছে বর্তমানে আছে হচ্ছে 12.8 মিলিয়ন। এতটুকু ট্রাফিক এখন বর্তমানে রানিং আছে এই ওয়েবসাইটের মধ্যে। তারপরে আমাদের এই যে আমাদের 0.3% দেওয়া আছে মাইনাসের, এখানে হুবার করলে আমি দেখতে পারবো যে আমাদের এই নভেম্বর মাসে হচ্ছে ট্রাফিক হচ্ছে এত, কিন্তু আমি যদি অক্টোবর মাসের কথা চিন্তা করি, আগের মাস, তখন দেখবো ট্রাফিক বেশি ছিল। আগের মাসে ট্রাফিক বেশি ছিল, সেই তুলনায় এই মাসে ট্রাফিক কম।
এই মাসে ট্রাফিক কম মানে হচ্ছে 0.3% কম আছে এই মাসে। এইটাই আমার এখানে প্রকাশ করছে মাইনাসের 0.3% দিয়ে বোঝানো হয়েছে আগের মাস থেকে এই মাসে ট্রাফিক কিছু কমে গেছে। এবং আমি যদি একটু নিচের দিকে ফোকাস করি কিওয়ার্ডস 4.2 মিলিয়ন, তখন এখানে হোভার করলে দেখতে পারবো কারেন্ট নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসের কিওয়ার্ড ওরা ইউজ করছে কয়টা দেখি 4184526। আর নিচে যদি ফোকাস করি 44 এতে, তো তার মানে কি নিচের অক্টোবর মাসের কিওয়ার্ড বেশি ছিল না, এটা বেশি ছিল মানে এটা দিয়ে বোঝানো হয়েছে অক্টোবর মাসে হচ্ছে ওরা অনেকগুলো পোস্ট করছিল, যে পোস্টের কারণে এদের অনেকগুলো কিওয়ার্ড এখানে কি হয়ে গেছে এখানে জেনারেট হয়েছে। কিন্তু এই মাসে আজকে হচ্ছে 16 তারিখ, সে তো হচ্ছে এখনো এরা অনেকগুলো পোস্ট দিতে পারে নাই, সম্পূর্ণ পোস্ট দিতে পারে নাই, তাই হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড বাকি আছে। সেই তুলনায় কি দেখাইতেছে এখানে দেখাইতেছে যে আমাদের নভেম্বর মাসের তুলনায় আমাদের অক্টোবর মাসে অনেক বেশি কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। তার মানে অক্টোবর মাসটা আসলে এখানে ট্রাফিক বেশি যে ছিল এর কারণ হচ্ছে এইটাই। ওকে, পোস্ট বেশি দেওয়া হয়েছে। তারপরে এইটা আসেন অর্গানিক ট্রাফিক, যারা সার্চ করে আসে। আর এটা হচ্ছে পেইড ট্রাফিক। পেইড সার্চ ট্রাফিক বলতে বোঝানো হয়েছে আপনার ওয়েবসাইটটা নিয়ে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করেন অথবা গুগলে বলেন ফেসবুকে বলেন একটা অ্যাড রান করেন, অ্যাড রান করলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে মানুষের সামনে শো করাবে আপনার ওয়েবসাইটটা। সেই তুলনায় আপনি কতগুলা ট্রাফিক পাইছেন এই জিনিসটাই বলা হয়েছে পেইড ট্রাফিক। পেইড মানে আপনি টাকা পে করে আপনি গুগল অথবা ইউটিউব থেকে কতগুলা ট্রাফিক জেনারেট করছেন, এটা হচ্ছে আমাদের পেইড ট্রাফিক। এখানে বলা হয়েছে পেইড ট্রাফিক হচ্ছে 40.6K, অনেকগুলো পেইড ট্রাফিক টাকা দিয়ে আনা হয়েছে। এবং হচ্ছে এই পেইড ট্রাফিকের এখানে যদি ক্লিক করি তখন আমি দেখবো হচ্ছে অক্টোবর মাসের তুলনায় এখন নভেম্বর মাসের ট্রাফিক একটু বেশি আছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে অক্টোবর মাসের তুলনায় এই নভেম্বর মাসে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওরা বেশি রান করছে, রান করার কারণে ওদের ট্রাফিক মোটামুটি পেইড ট্রাফিক বাড়ছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। তারপর আমি যদি কিওয়ার্ডের মধ্যে ক্লিক করি তখন দেখবো নভেম্বর মাসে কিওয়ার্ড কয়টা 153টা পেইড কিওয়ার্ড, আর অক্টোবর মাসে হচ্ছে 175টা। তার মানে যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতো ওনারা তখন হচ্ছে কিওয়ার্ড ধরতে হয়, তখন অক্টোবর মাসে বেশি কিওয়ার্ড ধরছে আর নভেম্বর মাসে কম কিওয়ার্ড ইউজ করে দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করছে। ওইগুলো আপনারা বুঝবেন যখন আপনাদেরকে ফেসবুক অ্যাড আমি মার্কেটিংটা দেখাবো, তখন হচ্ছে পেইড কিওয়ার্ড জিনিসটা কি জিনিসটা বুঝবেন। ওকে ফাইন, তাহলে আসেন ব্যাকলিং দিয়ে বোঝানো হয়েছে আমাদের যে cars.com এই ওয়েবসাইটে টোটাল ব্যাকলিং কয়টা আছে চিন্তা করে দেখছেন? টোটাল ব্যাকলিং কয়টা? 22.8 মিলিয়ন। এর আগে আমরা একটা কাজ করছিলাম যে প্রোফাইল ব্যাকলিং নিয়ে কাজ করছিলাম। এই প্রোফাইল ব্যাকলিং এর মধ্যে কিন্তু আমরা 100 প্রোফাইল ব্যাকলিং করছিলাম। তো ওরা এরকম ভাবে প্রোফাইল ব্যাকলিং থেকে শুরু করে সব ব্যাকলিং নিয়ে 22.8 মিলিয়ন ব্যাকলিং করছে। তো এত পরিমাণে ব্যাকলিং করছে এই ওয়েবসাইটে কেন র্যাঙ্কিং এ আসবে না? তো এত পরিমাণে ব্যাকলিং করছে, যা হিউজ পরিমাণে ব্যাকলিং করা হয়েছে ওয়েবসাইটে। এবং এই ব্যাকলিং এর নিচে যদি রেফারিং ডোমেইনস এর মধ্যে ফোকাস করি তখন দেখতে পারবো যে এই ওয়েবসাইটের যে ডোমেইন আছে ওই ডোমেইনটাকে টার্গেট করে ওরা ব্যাকলিং করছে 91.5K, শুধু ডোমেইনটাকে টার্গেট করে। এইটা হচ্ছে আমাদের এই ওভারভিউটা, মোটামুটি এই ওভারভিউর ভিতরে হচ্ছে অর্গানিক ট্রাফিক, তারপর হচ্ছে আমাদের ডিএ এবং হচ্ছে পেইড ট্রাফিক আর ব্যাকলিং। এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবাই ভালোভাবে ক্লিয়ার হওয়ার পরে আরেকটা জিনিস দেখেন, এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স। এই এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স দিয়ে কি বোঝানো হয়েছে? এইটা দিয়ে বোঝানো হয়েছে এবং হচ্ছে আমি এটাকে একটু স্ক্রল করে চলে যাই, এইটা দিয়ে একটু বোঝাই দিই। এটা দিয়ে বোঝানো হয়েছে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আমার ট্রাফিক কি পরিমাণে আমার ওয়েবসাইটে আসে, এটা এঙ্গেজমেন্টের মাধ্যমে দেখতে পারবো। তারপরে পেজেস ভিজিটর মানে ভিজিটর কত পার্সেন্ট আমার ওয়েবসাইটে আসে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা দেখতে পারবো। এভারেজ টাইম ডিউরেশন ভিজিট টাইম, তার মানে প্রত্যেকটা মানুষ এই ওয়েবসাইটে আসার পরে কত মিনিট থাকে? 10 মিনিট করে থাকে, যা ফেসবুকের মতো 10 মিনিট করে থাকে। বাউন্স রেট বলতে কি বোঝায়? বাউন্স রেট বলতে বোঝায় যে একটা ট্রাফিক এই ওয়েবসাইটে আসছে, আসার পরে কতক্ষণ অবস্থান করে আবার চলে গেছে। তার মানে বেশি সময় ধরে অপেক্ষা করলে ওয়েবসাইটে আসার পরে বাউন্স রেট কম থাকলে ভালো। যখন একটা ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে সাথে সাথে চলে যায় তখন হচ্ছে বাউন্স রেট বেশি হয়ে যায়, মানে আইসেই চলে যায়, তাকে বাউন্স রেট বেশি হয়ে গেলে তখন গুগলের মধ্যে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং কম করবে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের বাউন্স রেটের কাজ। এটা হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিকের কাজ। ওকে ফাইন,
তাহলে অর্গানিক পেইড এই জিনিসটা আমরা বুঝলাম। এরপরে আমরা নিচে আসি।